গতকাল রাতের সংঘর্ষের ঘটনায় এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে কাকরাইলে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঠিক এই মুহূর্তের যে পরিস্থিতি আমরা দেখছি, ব্যাপক সংখ্যক পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকাল রাত ঠিক 7টার দিকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, এবং সেই বিক্ষোভ মিছিলে আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতেই মূলত বিক্ষোভ মিছিলের আয়োজন করেন, এবং সেই বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির নেতৃত্বে হামলার দাবি কিন্তু তোলা হয়েছিল, এবং সেই হামলার পরপরই কিন্তু আমরা দেখেছি দফায় দফায় কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনেই কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং আমরা যেটি দেখেছি যে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি রয়েছেন নুরুল হক নূর, তিনি কিন্তু গুরুতর আহত হয়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন, এবং অনেকটাই আশঙ্কাজনক এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই সার্বিক পরিস্থিতিকে ঘিরে এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা তারা কিন্তু একটি বিক্ষোভের ডাক দিয়েছেন, এবং এর পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেই অফিসের নিচেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই এই তাদের কেন্দ্রীয় যে অফিস রয়েছে সেখানে আসতে শুরু করেছেন, এবং আমরা একটি বিষয় জানতে পেরেছি যে আজ তাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি কাউন্সিলিং হওয়ার কথা ছিল, সেই জায়গাটি পরিবর্তন করে তারা এই মুহূর্তে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে কাকরাইলে, সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু তারা সেই কর্মসূচি নিয়ে এসেছেন, এবং সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে জাতীয় পার্টির যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু উপস্থিত হতে শুরু করেছেন, এবং আমরা দেখছি যে আসলে জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা তারা বলছেন যে আসলে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেটি রক্ষা স্বার্থেই তারা এখানে উপস্থিত হয়েছেন, এমনটি কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনেছি। এছাড়াও আমরা যে বিষয়টি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূরের উপর যে হামলার ঘটনায় আমরা দেখেছি বিএনপি জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে, এবং আমরা যেটি দেখেছি আজ দুপুর 1:30 বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বাইতুল মোকাররম থেকে, এবং এছাড়াও আমরা বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। সেটিকে ঘিরেই কিন্তু আসলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং ঠিক জাতীয় পার্টির যে কাউন্সিলিংয়ের যে বিষয়টি সেটিকে মাথায় রেখে আমরা দেখছি এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে এই জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেখানে জেলাভিত্তিক প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, এবং সেটি চলমান রয়েছে, এবং সেটিকে ঘিরেই বিভিন্ন জেলা থেকে এবং মহানগর থেকে কিন্তু আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে জাতীয় পার্টির যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছে, এবং সেটিকে ঘিরেই কিন্তু মূলত আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্যই কিন্তু তারা কাজ করছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমরা যে বিষয়টি দেখছি যতই সময় যাচ্ছে ততই কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেই অফিসে কিন্তু নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে থেকে জাতীয় পার্টির অফিসের সামনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য।